আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা থাকছে আজকের ভিডিওতে সেটা হচ্ছে যে আন্দোলনগুলো হচ্ছে বর্তমানে এনটিএসসির সামনে, পিছনে, উপরে, নিচে সেই আন্দোলন সম্পর্কে আপনাদের জানাবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে এনটিএসসি এখন আন্দোলনে একদম মুখরিত হয়ে গেছে। চারিদিকে শুধু আন্দোলন। এরকম একটা পরিস্থিতির মধ্যে এনটিএসসি আছে যে তারা না পারে অফিস থেকে বের হইতে, না পারে ঢুকতে, এমন একটা অবস্থার মধ্যে আছে। তো একদিকে হচ্ছে 18তম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করতে পারেনি বা যাদেরকে পাশ করানো হয়নি ইচ্ছাকৃতভাবে বা যাই হোক না কেন, যারা আরকি ফেল করছেন, যে 30% প্রার্থী, সেখানে প্রায় 20,000 মতো প্রার্থী আছেন যারা ফেল করছেন, তারা আন্দোলন করছেন। 1 থেকে 12তম বা 1 থেকে 16তম যারা আছে তারাও মাঝে মধ্যে আন্দোলন করছেন এবং 17তমতে যারা 35+ আছে তারা আন্দোলন করছেন। অন্যদিকে 18তম পরীক্ষায় যারা 35+ যাদের বয়স হয়ে গেছে, উত্তীর্ণ হয়েছেন কিন্তু বয়স 35+ হয়ে গেছে, 400 মতো প্রার্থী আছে। 17তমতে 729 জন বা এরকম প্রার্থী আছেন, তারাও আন্দোলন করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে একদম এনটিএসসি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। তো বরাবরের মতো আজকেও আন্দোলন চলছে। গতকালকে যেটা হয়েছে যে একদিকে 18তমতে যারা পাশ করতে পারেনি তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। অন্যদিকে যারা 17তমতে 35+ আছেন, 729 জন প্রার্থী, তারা হচ্ছে এনটিএসসি অফিসে গেছেন এবং এনটিএসসির অফিস তারা অবরুদ্ধ করে রেখেছেন। এনটিএসসির অফিস অবরুদ্ধ রাখার কারণে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা ওই অফিস থেকে আর বের হতে পারেনি। তারা ওখানে আর কি জিম্মি হয়ে ছিলেন 1-2 ঘন্টার মতো। তারপরে হচ্ছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই হলো অবস্থা। তো এভাবে আন্দোলন চলতে থাকা বা এভাবে একটা অফিস যদি এইরকম অবস্থার মধ্যে থাকে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তো এর পিছনে কিছু কিছু কারণ আছে। এনটিএসসির যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো দিন দিন কিন্তু তারা পরিবর্তন করে। দেখা যায় এখন এক নীতিমালা আছে, পরবর্তীতে আর একটা করে, আবার আর একটা করে, যার কারণে এই নিবন্ধনকারীদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়। আর এই 17তমদের কথা আর কি বলবো। 17তমদের যে অবস্থা, বা তারা কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত এই যত নিবন্ধনধারী আছে তাদের মধ্যে, কারণ তাদের পরীক্ষা নিতেই 4 বছর। একটা পরীক্ষা নিতে যদি 4 বছর যায় তাহলে চাকরির বয়সটা অনেকে থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের ব্যাপারে 4 বছর সময় কিন্তু চলে গেছে। আর সেই 4 বছরের রেস্টটা কিন্তু 18তমতে যারা পাস করছেন বা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে এসে পড়ছে, কারণ 4 বছরে কোনো পরীক্ষা হয় নাই, 5 বছর পরে একটা পরীক্ষা হয়েছে, তো তাদের বয়সটা কিন্তু চলে গেছে। তো এরকম করার কারণে এনটিএসসি একটার পর একটা করার কারণে হচ্ছে আজকে এত আন্দোলন হয়, একটার পর একটা আদালতে রিট হয়। আমরা জানি কয়েকশো রিট আছে আদালতে এনটিএসসির বিরুদ্ধে। তো এই যদি হয় অবস্থা, তো কি আর বলবো। একদিকে যেমন নিবন্ধনধারী যারা আসে বা যারা আছেন তারা পায় না চাকরি, অন্যদিকে যারা অফিস করেন তারা পায় না ঠিক মতো অফিস করতে। এই একটা অবস্থা। তো অবশ্যই এ ব্যাপারে এনটিএসসির যে নীতিমালাগুলো আছে সেগুলো যেভাবে যখন যেটা পরিবর্তন করে সেটা এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে সামনে এই নীতিমালা পরিবর্তনের কারণে কোনো মানে বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি না হয়, এগুলো লক্ষ্য লক্ষ্য রেখেই হচ্ছে করতে হবে। আবার আমি যাদের চাকরি দেওয়ার আশা দিয়ে এখানে পরীক্ষা দেওয়া পাশ করাবো, তাদের যদি আমি চাকরি দিতে না পারি, তাহলে তো এই সমস্ত সার্টিফিকেট দেওয়ারও কোনো ভ্যালুই তো নাই। সার্টিফিকেট দিয়ে মানুষ কি করবে? দুই তো আর পানি খাবে না। আর এই সার্টিফিকেট দিয়ে তো অন্য কোথাও চাকরি করতে পারবে না। এই সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট যেটা দিয়ে শুধু এনটিএসসির আন্ডারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা যাবে। এখানে তো কোনো বেসরকারি এমনি কোনো অফিসে চাকরি করা যাবে না, বা সরকারি অন্য কোনো অফিসেও এই সার্টিফিকেট দিয়ে চাকরি করা যাবে না। কোনো প্রাইভেট কোম্পানির চাকরি করা যাবে না। এটা দিয়ে শুধু এনটিএসসির আন্ডারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা যাবে। এই সার্টিফিকেটটা হলো শুধু এই জন্য। তো এই সার্টিফিকেটটা আমি যাদের দিলাম তাদের যদি চাকরি না হয়, তো এই সার্টিফিকেট দিয়ে তাদেরকে শুধু একটা মূল্য ঝুলিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। তো এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা এর আগে থেকে এনটিএসসির উচিত ছিল, যদি তারা সঠিকভাবে পরিচালিত হতেন বা নিয়ম নীতি যেটুকু নিয়ম আছে সেটা যদি ঠিকভাবে মেনে চলতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। তো যাই হোক, এই আন্দোলন চলছে, চলবে, হয়তো আরো চলবে। জানি না কতদিন চলবে, আর এটাও জানি না যে যারা আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া কতদিনে পূরণ হবে কি হবে না, আসলে কি তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কিনা।
এই যে ১৭তম মধ্যে যারা ৩৫ প্লাস আছে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরেও এনটিএসসি নিয়োগ দিতেছে না। তো এটার কারণটা কি আসলে বুঝতেছি না। তো যাই হোক, এনটিএসসির এই সমস্ত বিষয়গুলো দেখা উচিত। যেটা ন্যায্য দাবি বা যেটা পূরণ করার মতো, সেটা আমার মনে হয় পূরণ করা উচিত। তো যাই সময় ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আমার আজকে ভিডিও। শেষ করছি এর সাথে। পরবর্তী আন্দোলনের আপডেটগুলো আবার আপনাদেরকে জানিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।